আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব হুগলি জেলার হংসেশ্বরী মন্দির। এই মন্দিরে যাওয়ার জন্য হাওড়া অথবা শিয়ালদা থেকে ভায়া নৈহাটি ব্যান্ডেল হয়ে বাঁশবেড়িয়া স্টেশনে নামতে হয়। তারপর টোটো ধরে 5 মিনিটে এই হংসেশ্বরী মন্দিরে পৌঁছে যাওয়া যায়। বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির হুগলি জেলার একটি অত্যন্ত বিখ্যাত ঐতিহ্যবাহী মন্দির। দেবী হংসেশ্বরীকে উৎসর্গ করা এই মন্দিরের ইতিহাস বহু সমৃদ্ধ এবং অনন্য স্থাপত্য শৈলীতে নির্মিত। এই মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন হুগলির জমিদার রাজা নৃসিংহদেব রায়। মন্দিরের ধারণা এবং নির্মাণ পরিকল্পনার পিছনে রয়েছে তান্ত্রিক শাস্ত্র, যোগ শাস্ত্র ও নারী তত্ত্বের প্রভাব। তবে জমিদার নৃসিংহদেব রায় 1814 সালে মৃত্যুবরণ করেছিলেন। ফলে মন্দিরের কাজ সম্পূর্ণ করার দায়িত্ব নেন তার স্ত্রী রানী শঙ্করী দেবী। এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল 1799 সালে এবং সমাপ্তি হয়েছিল 1814 থেকে 1818 সালের মধ্যে। অর্থাৎ এই ঐতিহ্যবাহী মন্দিরটি নির্মাণের সময় লেগেছিল প্রায় 20 বছর। এই হংসেশ্বরী মন্দিরের স্থাপত্য বাংলার অন্য যে কোনো মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা। এই মন্দিরে রয়েছে 13টি গোলাকার মিনার, যেগুলো দেখতে পদ্ম কোরকের মতো। এগুলি মানুষের দেহে 13টি নারী বা যোগচক্র ধারণার প্রতীক। এই কারণেই মন্দিরের স্থাপত্য তান্ত্রিক যোগশাস্ত্র ভিত্তিক। মন্দিরের গর্ভগৃহে রয়েছে দেবী হংসেশ্বরীর নীলকান্ত শিবলিঙ্গ। দেবী হংসেশ্বরীকে আদ্যা দেবীর এক রূপ বলে মনে করা হয়। হংস শব্দটি অর্থ ব্রহ্ম, প্রাণ বা আত্মার প্রতীক। তাই দেবীর নাম হংস যুক্ত ঈশ্বরী, অর্থাৎ হংসের অধিষ্ঠাত্রী দেবী। দেবী কাঠামোটি ধীরে ধীরে উপরের দিকে সরু হওয়া নালার মতো, যা মানব দেহের নারীর প্রতীক বলে মনে করা হয়। এই হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে বিখ্যাত অনন্ত বাসুদেব মন্দির। এই বাসুদেব মন্দির হলো সপ্তদশ খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বাইরে অবস্থিত একটি একরত্ন মন্দির। কুঁজ আকৃতির ছাদের চতুর্দিক উন্মুক্ত খিলান যুক্ত। এই হংসেশ্বরী মন্দিরে সাধারণত প্রাতঃকালীন পূজা, মধ্যাহ্নভোগ, সন্ধ্যা আরতি এই 3টি সময় পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের পুরোহিতেরা তন্ত্রশাস্ত্র সম্মত প্রণালী মেনে পূজা করেন। এই হংসেশ্বরী মন্দিরে সারা বছর ধরে নানা রকম বিশেষ অনুষ্ঠান পালিত হয়। দেবী শাক্ত উপাসনার কেন্দ্র হওয়ায় অধিকাংশ উৎসব শাক্তীয় রীতি অনুসারে অনুষ্ঠিত হয়। মন্দিরের পূর্ব ও দক্ষিণ দিকের বহির্ভাগ 3টি খিলানযুক্ত। এই দিকগুলি পোড়ামাটির ফলকে পরিপূর্ণ, যেখানে পোড়ামাটির নানা রকম ভাস্কর্য নির্মিত হয়েছে। এই বাসুদেব মন্দিরটি 1679 খ্রিস্টাব্দে জমিদার রামেশ্বর দত্ত নির্মাণ করেছিলেন। 1964 খ্রিস্টাব্দে মন্দিরটিকে জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসেবে ঘোষিত করা হয়।
এই মন্দিরের অনন্য স্থাপত্য শৈলীর জন্য এটি একটি ঐতিহ্যবাহী স্মারক। তাছাড়াও এই হংসেশ্বরী মন্দির তান্ত্রিক যোগশাস্ত্রের প্রতীকী নির্মাণ। দেবী হংসেশ্বরীকে আদ্যা দেবীর এক রূপ বলে মনে করা হয়। হংস শব্দটি অর্থ ব্রহ্ম, প্রাণ বা আত্মার প্রতীক। তাই দেবীর নাম হংস যুক্ত ঈশ্বরী, অর্থাৎ হংসের অধিষ্ঠাত্রী দেবী। মা হংসেশ্বরীর কাছে ভাত, ডাল, সবজি, লুচি, মিষ্টি, ফল, নারকেল, বাতাসা ইত্যাদি ভোগ হিসাবে নিবেদন করা হয়। এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। অনেক ভক্তরাই এই মন্দিরে পুজো দিতে আসেন এবং নববধূরা এই মন্দিরে প্রণাম করতে আসেন। হুগলি জেলার অন্যতম দর্শনীয় স্থান, ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে এই হংসেশ্বরী মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকো। আর তোমরা অনেক 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 ভালো থাকো।